এই গরমে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করছি। দুধ আর সাবু দিয়ে তৈরি করা যায় আর খেতে এত বেশি মজার যে এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। ইফতারির জন্য তো এটা একদমই পারফেক্ট। আর এটা দেখতে এত সুন্দর যে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। মজাদার এই ডেজার্ট তৈরি করতে আমি এখানে হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আর প্রথমেই আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আর তারপরে একটা স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি যখন বেশ ভালো করে ফুটে উঠেছে তখন আমি পানি ঝরিয়ে রাখা সাবু দিয়ে দিচ্ছি। আর এবার এই সাবুটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। আর এ পর্যায়ে আমি একটুখানি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল। কালার টেস্টে কোনো পার্থক্য করে না, তবে দেখতে খুবই সুন্দর লাগে। সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এর পানিটা বেশ ঘন হয়ে তলায় কিন্তু লেগে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। 6-7 মিনিটের মতো লাগবে এটা সেদ্ধ হতে। আর আমরা এটাকে পুরোপুরি সেদ্ধ করব না, 90%-এর মতো সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি এটাকে একটা স্টিলের স্ট্রেনারের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমাদেরকে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। আর একটু আলতোভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি এই পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সাবুগুলো খুব সুন্দরভাবেই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। বাজারে কিন্তু অনেক নকল সাবু কিনতে পাওয়া যায়, যেগুলো পানিতে দেয়া মাত্রই গলে যায় আর মোটেও কিন্তু এরকম ঝরঝরে হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন আসল দেখে কেনার জন্য। কয়েকবার এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে এই সাবুগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর তারপরে আমরা যেই বাটির মধ্যে এই ডেজার্টটি সেট করব, সেই বাটিতে একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে আমি চুলাতে এখানে 2.5 কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তবে চিনির স্বাদটা অবশ্যই নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে 1.5 চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার। এখানে আরেকটা কথা বলে রাখছি, 1.5 চা চামচ দিলে এই ডেজার্টটি অনেকটা পুডিং টাইপের এবং অনেকটাই নরম হবে। তবে আপনারা যদি জেলি টাইপের বা একটু হার্ড টাইপের পছন্দ করেন, সেক্ষেত্রে 2 চামচ থেকে 3 চামচ পর্যন্ত আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার দিতে পারেন। প্রথমে আমি ঠান্ডা দুধের মধ্যেই এই পাউডারটা আগে ভালো করে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু চুলার জালটা অফ করাই আছে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটা অন করে দিব। তারপরে চুলার জালটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মধ্যে যখন দেখা যাবে যে দুধে ভালো করে বলক চলে এসেছে, তখন আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর দেখবেন একটার গায়ে আর একটা লেগে যাবে না। এবারে আর বেশি সময় পর্যন্ত আমরা রান্না করব না, 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর ততক্ষণে কিন্তু অবশ্যই একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ দুধটা দেখবেন বেশ ঘন হয়ে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে চাইলে আপনি এভাবে পুরোপুরি ঠান্ডা করেও এই ডেজার্টটি জমাতে পারেন, অথবা যদি ফ্রিজে রেখে দেন তাহলে এটা দ্রুত জমবে। আর অবশ্যই ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু ডেজার্টটি সার্ভ করবেন, কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এখানে আগার আগার পাউডার কম দিয়েছি, তাই এটা অনেক বেশি সফট হয়েছে। খেতেও কতটা যে মজার হয়েছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং নিজেই বুঝতে পারবেন এটা কতটা মজার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।